النبيين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا ये दुनिया पड़े থাকবে ये दुनिया पड़े থাকবে ভাই গো আমরা একদিন থাকব না এ দুনিয়া পড়ে থাকবে ও বাপজান আমরা একদিন থাকব না সবাই আমাদের ভুলে যাবে সবাই আমাদের ভুলে যাবে নবী গো আপনি ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नाम मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह समस्त तारीफ ও প্রশংসা গুণকীর্তন আরাধনা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যিনি এক ও দ্বিতীয় ওয়াহদাহু লা শারীক যে আল্লাহ পাক রব্বুল আলামিন রুজিদাতা রক্ষাকর্তা পালনকর্তা যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা খুঁটির দ্বারা এত বড় একটা আসমানকে ঝুলিয়ে রেখে দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে না চাওয়াতে শেষ নবী আখিরি জামানার নবীর উম্মত করে এই ধরার বুকে পাঠিয়েছেন সেই আল্লাহর প্রতি লাখ কোটি শুকরিয়া আদায় করি সকলেই একবার বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকাই নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি বাবা শাহিনী শাহিজ আকার নবীগণদের সরদার মা আমিনার নূরে নজর আব্দুল্লাহর লাখতের জিগার হাউজ ও কাউসারের কমান্ডার নবী আমার জান্নাতের লিডার সেই নবীকে ইলমে গায়ব মনে করে নবীকে হাজির ও নাজির মনে করে নবীর প্রতি লাখ কোটি দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক অর্পিত হোক সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম আমি প্রথমেই আপনাদের খুতবার ভিতরে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক সমগ্র জাহানের জন্য
উত্তম আদর্শ দেওয়া হয়েছে আপনার আমার নবীর ভেতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কেমন পোশাক পরবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনি কিভাবে ভাত খাবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনি আপনার বাবা মায়ের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনি বাথরুমে কেমন করে যাবেন তাতে নবীজির আদর্শ আছে। আলেম ওলামাদের সঙ্গে কেমন ব্যবহার দেখাবেন তাতে নবীজির আদর্শ আছে। বৃদ্ধ বাবাজিদের সঙ্গে কেমন ব্যবহার দেখাবেন তাতে নবীজির আদর্শ আছে। এতিমদের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। বিদেশি মেহমানদের সঙ্গে কেমন ব্যবহার দেখাবেন তাতে নবীজির আদর্শ আছে। এমনকি বাবা চুল কাটাতেও নবীজির আদর্শ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাপ, আমাদের সমাজে দেখবেন আমাদের ঘরের সন্তানেরা সেলুনে যায়। সেলুন বুঝেন তো আপনারা? মানে চুল কাটা নাপিত। ওই চুল কাটা নাপিতের কাছে যাচ্ছে, যাওয়ার পরে ওই সেলুন বালাকে বলছে, ভাইজান আমাকে বান্দর কাট দেন, নাহলে হুলমান কাট দেন। মাথার ভিতরে দেখবেন টিকটিকিও বানায়। এখন আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না, দেখবেন কুত্তার লেজের মতন রং করে রাস্তায় মোটর সাইকেল নিয়ে ঢং করে ঘুরে নিজেকে খুব হ্যামসাম মনে করে। বাবাজির আমার ভাইজানেরা, আমার নবীর আদর্শে আদর্শিত হয়ে যাও। ইহকাল পরকাল সব জায়গাতে তুমি সব জায়গায় সম্মানিত হয়ে যাবে। আমার আল্লাহ পাক কোরআনে বলছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীকে আমার আল্লাহ বলছেন আখলাকুন নবী, যার ভিতরে কোনো ভুল ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। যে নবীর কোনো ভুল ছিল না। আমার আদর্শতে ভুল থাকতে পারে, স্টেজে সম্মানীয় আলেম ওলামা আছে, এই ভাইদের আমার ভুল থাকতে পারে, বাবাজি একজন মুফতি সাহেবের ভুল হতে পারে, কিন্তু বাবা আমরা ভুলের ঊর্ধ্বে না। কিন্তু আমাদের যিনি নবী, ওনার কোনো ভুলই ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আপনি আমি। কিন্তু দেখা যায় আজকে অনেক যুবক ছেলেরা দাঁড়িয়ে আছে, হাসি ঠাট্টা করছে, মোবাইল টিপাটিপি করছে, মোবাইল দেখা দেখি করছে। কিন্তু যুবক ভাই, আমি যদি এখন আপনাদেরকে প্রশ্ন করি যে 5 বছরের সন্তান আপনাদের গোরস্থান ময়দানে, কবরস্থান বুঝেন তো, কবরস্থান, আপনাদের 5 বছরের সন্তান আপনাদের কবরস্থান আছে না নাই? আছেন? কথা বলেন, আছে না নাই? আছে। আমাদের মতন যুবক তরুণ এরকম বয়সের ছেলে আপনাদের গোরস্থান কবরস্থানে আছে না নাই? আমার এই বাপজির বয়সের মানুষ, ইনি তো আমাদের বাপদক্ষী মানুষ, ইনাদের পেটের ছেলে আমরা, তো ইনাদের বয়সের মানুষ আপনাদের কবরস্থানে আছে না নাই? আসার সিরিয়াল আছে ভাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তুমি নিজেই চিন্তা করে দেখো যে তোমার একটা বন্ধুর সাথে উঠা বসা করতাক, খেলাধুলা করতাক, তুমি আছো, তোমার বন্ধুটা কবরে চলে গেছে। তাই যুবক ভাইদেরকে বলবো, ভাই আমার নবীর আদর্শের মালাটা, নবীর সুন্নাতের মালাটা একটু গলায় পরিয়ে নাও ভাই, ফিরে এসো, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহ পাক অতি দয়ালু। আপনার আল্লাহ, আমার আল্লাহ আপনার আমার জীবনের গুনাহকে মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বাবাজি, এই নবীকে ভালোবাসুন। কোন নবী? যেই নবী আমার কিয়ামতের দিন আপনার জন্য আমার জন্য ছুটাছুটি করবে। আপনার বাবা না, ভাই না, বন্ধু না। আজকে যে সমস্ত বন্ধুদের সাথে তোমরা উঠা বসা করছো, কথাবার্তা বলছো, এই বন্ধুরা তোমার একজন সঙ্গের সাথী না। আমার কবরে আমার দয়ার নবী হাজির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার কবরে আপনার নবী হাজির হবে। আপনার কবরে সশরীরে আপনার নবী আপনার কবরে হাজির হবে। মুসলমান দরদি ভাই, সেই নবীর আদর্শ আজ আমাদের ভিতরে নাই। কবি বলছেন, আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দারুদ পড় দিবানিসি। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি।
নাবির দারুদ পড়ো দিবানিসি আমার নাবির প্রেমে পাগল